আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাকা ভাতিজা এবং আমাদের দুজন ফ্যান ফলোয়ার। তাদের ডাকে মূলত এখানে এসেছি। তো আমরা এখন অবস্থান করছি নাটোর জেলার মধ্যে। এখানে নাটোর নগর, থানবাড়ি নগরের মধ্যে আছি আমরা। তো এইখানে একটি নদী রয়েছে, আমি নদীর নামটা এখনও জানতে পারিনি। তো এইখানে বিশাল নদী, চিকনাই না? আচ্ছা, সেই আমাদের চিকনাই নদী এখানে এসে পিছ লেগে আছে, সমস্যা নেই। চাটমোহরের মধ্যে যে চিকনাই আছে সেই নদী মনে হচ্ছে এটার একটা অংশ বিশেষ হবে। তো যাই হোক, আমরা এখানে এসেছি আজকে। হ্যাঁ, ওই চিকনাই, এটাই বলতেছে চিকনাই আর পিছ ছাড়লো না। রোজা রমজানের দিন সকাল সকাল আমরা, খুবই সকালে আমরা 5টা 20-এ চাটমোহর থেকে রওনা দিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো লাগলো আমাদের আসতে। তো আমরা এসে এখন আমাদের সেই চার টোপ দিয়ে আমরা একইভাবে চেষ্টা করব। আজকে অনেক দিন পরে আমরা মানে জাঁকজমকভাবে বড় মাছ ধরতে এসেছি এবং এসে যেটা দেখলাম এখানে সব ধরনের মাছই হচ্ছে, বড় ছোট পুঁটি সব ধরনের মাছই এখানে ধরা হয়। তো আমাদের রেগুলার কাকা ভাতিজা রয়েছে সঙ্গে, আমরা কিছু ডিম সংগ্রহ করেছি এবং আমরা বেশ কিছু চার টোপও নিয়ে এসেছি। ইনশাল্লাহ দেখা যাক। এটা একদম খুবই গ্রামের মধ্যে আছি আমরা, এমনকি আমরা যেখানে রয়েছি তার পিছনে কিন্তু আমাদের কাঁচা রাস্তা, কোনো রকমের ইটের ছোঁয়া নেই। তো সেই একটা সুন্দর লোকেশনে আছি, দেখুন একদম ফুল গ্রাম। তো এই জায়গাতে আমরা এখন চেষ্টা করব মাছ ধরার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের কাকা ভাতিজা এক জায়গায় বসে তারা চার টোপ রেডি করতেছে, বসি রেডি করতেছে। তো আমরা দেখাবো, সবই একে একে দেখাবো। এবং আমাদের সঙ্গে দুটা বড় ভাই রয়েছে, একজনের নাম শাওন ভাই যে হলুদ গেঞ্জি, এবং আরেকটা ভাই আসলো, ওই ভাইকে এখনো চিনি না, আমি একটু পরে পরিচয় হব। তো আমরা এখন চা তৈরি করব, আমাদের সেই মিষ্টি চা। আজকে অনেকদিন পরে আমরা কি চা থেকে তেজপাতা বাজছে নাকি? আমার মনে হচ্ছে না কোনো বড় মাছ আছে। না, তুই একটা থেকে পারে, ওই ধরনের একটা বড় মাছ দেখি না। না, মাছ লড়েছে এবং চিরা দিয়ে দিল। আর কিছু আছে নাকি জানি না, দই দিয়ে আমাদের কাছে আজকে একটি স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্যাফে আমরা যে ঘি তৈরি করি সেই ঘির পুরা অংশ, মানে ঘির চাক বলা হয় যাকে, সেই চাক আজকে দিব আমরা। এটার এত সুন্দর গন্ধ। তো যাই হোক, আমাদের কাকা রুটি ছিলতেছে। এখন আমরা সুন্দর করে চার তৈরি করে তারপরে ফেলবো। আমাদের চারটা খুব জম্পেশ চার হয়ে যাবে, কিন্তু যেহেতু ঘির চাক রয়েছে এখানে, ঘির চাকটা কিন্তু অসম্ভব সুন্দর একটি জিনিস এবং এটা দিয়ে কিন্তু চারে খুব ভালো মাছ ভেরানো যায়। পানি বেশি নেই, না না, পানি মেলা পানি আছে, মেলা পানি, ওই যে ইয়ে পর্যন্ত পানি। এই আমাদের এটা হচ্ছে শাওন ভাই। শাওন ভাই কিছু বলেন, আপনি কাকা ভাতিজাকে কিভাবে চিনেন একটু বলেন। কাকা ভাতিজা মূলত কাকা ভাতিজা ভিডিও খুব পছন্দ করি আমি। আমার সবথেকে ফেভারিট ভিডিও তো ভিসিআর ভিডিও, ওটা তো আমার সবথেকে ফেভারিট ভিডিও ওইটি। আচ্ছা, যাই হোক, দেখে আজ চেষ্টা করে মাছ হয় কিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা খুব চেষ্টা করব। তো জায়গা বেশ সুন্দর, জায়গা পছন্দ হয়েছে। এখন আমরা চেষ্টা করব। আমাদের আরেকটি ভাইকে দেখতে পাচ্ছি, সে খুবই চার তৈরি করতেছে। বড় মাছ আছে তো? বড় মাছ আছে, সবাই করছে বড় মাছ আছে। কাকা হচ্ছে খালি কেন জানি হাসতেছে আর সন্দেহজনক কথা। হ্যাঁ, বড় মাছ কি আছে? দুই চারটা আছে। ওই কিনা তো আপনার মনে হচ্ছে যে লড়াচড়া হবে নিয়ে জায়গা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পানি কিন্তু 100 বুঝছেন, পানি কিন্তু ভালো, পছন্দ। মাছ যদি চারে ভিড়ে যায় তাহলে কাজ হবে। পুঁটি তাহলে আমরা পুঁটিই মার। আপনি তো বসে আছেন কে ভাই? না, আমি তো লাগিয়ে পড়লাম বিলে। কেউ পারবে না আপনারা ছাড়া, খুশি মারেন।
একবার তারপরে মিট করি নাকি কিছু ময়লা কিছু ময়লা না না একবার পরিষ্কার কিছু নাই এমনি পাটটা ফুল তুলে গতি ফুল আছে পাট থাকলে কিনার দিয়ে আছে মাঝখানে মারতে মারো না না ওই মাঝখানে ওই মাঝখানে দাও ওই মিনি মারবে কে এনে কি পুকুর পাইছো নাকি তুমি লঙ্গে খেলবে আর মাছ পাবে আটটু আগায় আমার আটটু আগায় তো আমরা চার ফেলে দিচ্ছি আমরা এখানে যারা স্থানীয় রয়েছে আমার পিছনে অনেক লোক এসে জড়ো হয়ে গেছে অলরেডি তারা সবাই বলতেছে এখানে পুঁটি মাছ খুব ভালো হয় আর মাঝে সাঝে বড় মাছ দুই একটা ধরে আমরা জানি না একজ্যাক্টলি এখানে কি হবে আমাদের সাথে তবে আমরা প্রচুর চেষ্টা করব আর মনে হচ্ছে আবহাওয়াটা একটু হালকা ঘোলা হয়ে যাচ্ছে একটু কিনারে দিয়ে পুঁটি মাছ মার লেগে কিনারে দিয়ে একটু আমরা মাছ ধরতে আসছি আবহাওয়া খারাপ হবে না এটা কি হয় হয় না এতদিন পরে আজকে মাছ ধরতে আসলাম দেখি পুঁটির সাইজ তো ভালো সাইজ পুঁটি ট্যাংরা এই বারো ভাই দেখছো ট্যাংরা আছে কিন্তু ট্যাংরা সাইজ ভালো রে ক্যাক ক্যাক করে উঠবিনি ক্যাক ক্যাক করে বাবা এক এক করে না ক্যাক ক্যাক করে উঠবিনি এটা ক্যাক ক্যাক এই লোকও করছে আমার মতো কত ভাই ক্যাট 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 করে ওঠে পুঁটি মারা জায়গা দেন পুঁটি কাহা পে মারেগা এই আশেপাশে ফালা একদম প্রকৃতি মিলেমিশে একাকার সকালবেলা পাখি ডাকতেছে আর পিছনে কিন্তু প্রচুর লোক অনেক লোক রয়েছে হ্যাঁ এখানে বাড়ি ঘর সকালবেলা সবাই একটু গোল মিটিং করতেছে এসে হাই হ্যালো হচ্ছে তো কেউ কেউ মাছ ধরে ফিরতেছে সব কিছুই যেন একটা অন্যরকম পরিবেশ জানি না আমরা এই বড় বড় হুইল দিয়ে কি পুঁটি মাছ ধরবো নাকি বড় মাছ ধরবো আসলে ধারণা করতে পারছি না তবে মাছ থাকলে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ আমরা চার ফেলে দিয়ে এখন আমরা পাশেই আমাদের কাকা ছোট্ট একটি ফোটের মতো দেখতে পাচ্ছেন সে কি হওয়া ছোট মাছ বড় মাছ বড় মাছ না টাকিয়ে দেবে বললো তো যাই হোক আমরা চার ফেলে দিয়ে এখন আমরা বসি রেডি করতেছে বাবু ভাই যদিও আমরা তথ্য পেলাম যে এখানে পুঁটি মাছ ধরার জন্য নাকি 100 লোক ভিড় হয়ে যাবে তো দেখি আমরা কি হয় আমরা বেশ কিছুক্ষণ চেষ্টা করব এবং কি কি মাছ এখানে ধরে দেখানোর জন্য এবং আমরাও মাছ ধরবো ও এই দুইটাই উঠছে জোড়া জোড়া পুঁটি দুইটা উঠছে একসাথে বসে দুইটা বাবা একটা হয় নাকি এক বসে দুটো হলে ভালো হতো তো আর যাই হোক পুঁটি মাছ কিন্তু এখানে ভালো ধরে আমাদের কাকাও পাচ্ছে এই শাওন ভাইও পাচ্ছে এই বড় ভাইও পাচ্ছে দেখি কেমন পুঁটি মাছ ধরে একদম ফেলা মাত্রই এই একসঙ্গে দুইটা মাছ ওটা দেখলাম এই মাত্র আবার ফেলতেছে একটু লঙে ফেললে ভালো আর কি তাহলে ভালো খাবে এই পুরা জটিল পুটি পুটির সাইজও কিন্তু বেশ ভালো এই পাশে আমাদের কাকা রয়েছে কাকাকে দুই একটা পুঁটি পাইছেন কয়টা কি দারুন কি দারুন আপনার একটু আপনার গভীরতা বেশি হয়ে গেছে একটু কমান বেশি হয়েছে এখানে এত বেশি মাছ না বুঝলেন আবহাওয়া খারাপ না মাছ একটু উপরেই আছে সূর্য দেখা দিয়ে আবার চলে গেছে কি হইলো এই যে
মাছ কোথায় আছে আমি পানি দেখলে বুঝি। ও আচ্ছা আচ্ছা, ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। পুঁটি মাছ বেশ ভালো আছে, এটা স্বীকার করতে হবে। বড় মাছ আছে কিনা আমি বলতে পারতেছি না, আর থাকলেও খুবই কম। এই মাছ সব গুলি খাওয়া মাছ, বুঝছেন বড় ভাই। নানান ফাঁদ থেকে বাইসে রয়েছে সেই মাছ বসি খাওয়ানো বহুত বহুত কঠিন কাজ। পুঁটি খাচ্ছে ভয়ে ভয়ে। হ্যাঁ, পুঁটিও কিন্তু লাগাতার খাচ্ছে না, খাওয়ার ভাব খুবই খারাপ। তবে সারাদিন পুঁটি মারলে প্রচুর পুঁটি দেওয়া যাবে, মানে কোনো 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 সময় তো অনেক ধরবেই। আপনার এখানে খুব একটা চাপে নেই। অবশেষে কাকা একটি পুঁটি মাছ পেল। পুঁটি অনেকের মতো চাপ সে বেশ কয়েকটাই পেয়েছে, আমি একটা মাত্র ক্যামেরায় ধরলাম। ভাইয়ের ধরনের যে পরিমাণে পুঁটি হয়েছে সে তুলনায় আমার এখানে আসেনি। আপনার এখানে সাইজ ছোট না, আর একটু গভীরে ফেলতে হবে বুঝছেন, বা আপনি বেশি কিনারে ফেলে ফেলছেন। আর একটু গভীরে ফেলেন, প্রচুর গভীরে যেতে হবে তাহলে। আর একটা, ওরে কাকা আপনি আগে বলবেন না ক্যামেরা নিয়ে পাশে আসতে হবে। বিশাল ছোট সাইজ। আজকে আবহাওয়া খুবই খারাপ, তাই আমরা পুঁটি মাছ ধরতেছি। আর এখানে ব্যাপারটা এমন যে পুঁটি মাছ ধরতে ধরতে বড় মাছ খাবে, একদম ডিরেক্ট বড় মাছ ধরতে চাওয়াটা এখানে ভুলই হবে। তবে বর্ষার সময় মনে হয় খুব ভালো সুবিধা করা যাবে, বেশ সুন্দর জায়গা। আমরা আর খুব বেশিক্ষণ চেষ্টা করব না। এই মাছের জায়গায় দেখ প্রচুর, ওইদিকে গাং মনে করেন যে 4-5টা গাং একবারে সব এরকম কাটা। আচ্ছা, বড় বড় গাং, বড় বড় সব মাছ থাকে তাই না? মাছ থাকে, পানি শুকায় না জায়গায়। পুঁটি মাছ ধরার জন্য বেস্ট একটি জায়গা। এখানে পুঁটি মাছ প্রচুর পরিমাণ ধরতে পারবে। বর্ষার সময় আসা লাগবে দিদি, বুঝছো? এখানে পুঁটি মাছ প্রচুর ধরা যাবে, বিশেষ করে যদি আবহাওয়া ভালো থাকে। আজকে তো খুবই বাজে আবহাওয়া, কোনো রোদ নেই এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। বসলে পরে মাছ শিশি ভাই বোঝা যায়, বুঝছো? আগে তো ইনামুল ছিল ওই জায়গায়, ইনামুলে না বাবু ভাই পুঁটি মাছ ধরতেছে, কাকাও পুঁটি মাছ ধরতেছে। পুঁটির সাইজও বেশ ভালো, তবে এর চেয়ে বড় বড় পুঁটি নাকি আছে। ঘোলাটে একটি আবহাওয়া, গুড়ি 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 বৃষ্টি, কুয়াশা, একদম অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক কি হয়, আমরা আর অল্প কিছুক্ষণ চেষ্টা করবো হয়তোবা। খুব ভালো পুঁটি মাছ ধরতেছে তো। বড় না, হ্যাঁ। কিছু কিছু বড় আছে না? শাওন ভাইয়ের মাছ দেখাও, শাওন ভাই বেশ কিছু মাছ ধরে ফেলছে, দেখো দেখেন শাওন ভাই মাছ দেখেন। মাছ দেখো, উপরে নিয়ে আসুন, উপরে নিয়ে আসুন ভাই। শাওন ভাই এবং শাওন ভাইয়ের সঙ্গে আরেকজন ছিল, তারা দুইজন মিলে অনেকগুলো মাছ অলরেডি ধরে ফেলেছে। খুব বেশিক্ষণ হয়নি আমরা এসেছি। এই আমাদের মাছ, খুব কষ্ট হচ্ছে দেখা। এই যে এই যে হ্যাঁ, অনেক অনেক অনেকগুলো, অনেক অনেক এই যে সাইজগুলো। হ্যাঁ। আর আমাদের কাকা, জাতির কাকা, সেও অনেকগুলো মাছ ধরে ফেলেছে। ক্যামেরা পানির মধ্যে নামায় দেয়, পরিমাণে মাছ শিকার করে। দেখান কাকা, দেখান মাছ দেখান। হ্যাঁ, তোলেন, তুলে দেবো এখন আমরা, একটু থাকবো না। তো এই মাছ ধরার জন্য এত দূর থাকা কোনো মানেই হয় না। দেখেন দেখেন দেখেন, ফাঁকা করে দেখান। এই যে আছে, এই যে বললাম না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছটাকে তুলেন, মাছটা, এই মাছটা তুলেন, মাছটা উঠবি। হবে না হবে না হবে না, মেলাডি পাইছি কিন্তু। কাকা ওক্ত হবে নি? হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়ে দিচ্ছি। এ কাকা ওক্ত হবে নি নাকি? তো কি এই আপনারা ফ্যামিলি ছোট তো, হবে নি হবে নি। ধরতো ছোট ছোট মাছ। কেমন হ্যাঁ, ছোট? তাহলে কেমন লাগলো এখানে মাছ ধরে?
ভালো লোকেশনটা খুব ভালো জায়গাটা আমার মাছে ভীষণ তোলা। পছন্দ হয়েছে, কাটা দিয়ে দে ভাই। কিন্তু সব ছোট ছোট মাছ, স্মল ফিশ। পুঁটি মাছ ধরতে হলে আপনি এখানে চলে আসবেন নাটোরের মধ্যে, তাহলে পুঁটি মাছ ধরতে পারবেন। এই হচ্ছে অবস্থা। আশা করছি জায়গাটা দেখে সবারই ভালো লেগেছে। তবে একটা জিনিস অবশ্যই লক্ষণীয় যে আজকে আবহাওয়াটা খুবই 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 খারাপ এবং কুয়াশা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আবার সেই শীতকাল চলে আসতেছে এরকম একটা ব্যাপার। কিন্তু দিয়ে দাও, দাও দাও আটা দিয়ে দাও। খুব দামি আটা। আমরা সবাইকে আটা দিয়ে দিলাম, রবুল ভাই শাওন ভাইকে মাছ দিয়ে দিল। আমরা সবাই সবকিছু দিয়ে, সবাইকে সবকিছু দিয়ে আমরা এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।